আসসালামু আলাইকুম বন্ধুরা। যুগ যুগ ধরে চলে আসা মানুষ আর মনস্টারের যুদ্ধ একদিন থেমে গিয়েছিল একটি ছোট্ট মেয়ের কারণে। নিজের বুদ্ধি আর সাহস দিয়ে সে মনস্টারের ইতিহাস বদলে দিয়েছিল। আজ আমরা শুনবো এমন এক এতিম মেয়ের গল্প যে প্রমাণ করে দেয় আসল দানব অনেক সময় মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। গল্পের শুরুতেই আমরা দেখি একজন মানুষ প্রায় সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে, কারণ সে পড়েছে এক বিশাল ও ভয়ঙ্কর সি মনস্টারের আক্রমণে। সেই দানবীয় প্রাণীর তাগুবে তার জাহাজ সম্পূর্ণভাবে ডুবে যায়। লোকটি প্রাণ বাঁচানোর আশায় সমুদ্রের পানিতে মরিয়া হয়ে সাঁতার কাটতে থাকে। এরপর দৃশ্যটি বদলে যায়। আমরা দেখি মেইসি নামের এক ছোট্ট মেয়েকে, যে ওই পানিতে ডুবে যাওয়া লোকটার গল্প ছোট্ট শিশুদেরকে শোনাচ্ছিল। মেইসির স্বপ্ন ছিল একদিন সে নিজেও একজন সাহসী মনস্টার হান্টার হবে। তার বাবা মা কেউ না থাকায় সে থাকতো একটি হোস্টেলে। গল্প বলা শেষ হতেই সেই স্বপ্নের টানেই আজ সে হোস্টেল থেকে পালিয়ে বেরিয়ে পড়ে সি মনস্টার শিকারী হওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা দেখতে পাই বহু অভিজ্ঞ শিকারী এক বিশাল জাহাজে চড়ে সমুদ্রের দানবের খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু সেই মনস্টারটা ছিল ভীষণ শক্তিশালী। তাকে আঘাত করা কিংবা তার সঙ্গে লড়াই করা শিকারীদের জন্য মোটেও সহজ ছিল না। তবু সাহসী শিকারীরা কখনো পিছু হটে না। তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ঠিক তখনই জ্যাকেব নামের এক শিকারী হঠাৎ পানিতে পড়ে যায়, কিন্তু সে একটুও ভয় পায় না। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে সে দ্রুত মনস্টারের পিঠে উঠে পড়ে এবং ধীরে ধীরে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর শিপের ক্যাপ্টেন ক্রিস্টিয়ান মক সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজের তলোয়ার দিয়ে মনস্টারকে হত্যা করে এবং তার শিং কেটে নেয়। এই শিংটাই সে প্রমাণ হিসেবে রাজদরবারে দেখিয়ে পুরস্কার আদায় করতে চেয়েছিল। কাজ শেষ হতেই তারা শহরের পথে রওনা দেয়। তবে আসল শিকার তখনও বাকি ছিল। খুব শিগগিরই তাদের আবার ফিরে আসতে হবে ভয়ঙ্কর রেড মনস্টারকে শিকার করার জন্য। ফেরার আগে ক্যাপ্টেন জ্যাকেবের হাতে একটি পুরনো বই তুলে দেয়। তিনি জানান এই বইতে সেই সব শিকারীদের গল্প লেখা আছে যারা মনস্টারদের পরাজিত করেছিল। এরপর ক্যাপ্টেন আরো বলেন, যেদিন আমি রেড মনস্টারকে শেষ করব সেদিন আমার গল্প এই বইয়ে লেখা হবে, আর তখন এই বইটা তোমার হয়ে যাবে, কারণ সেই দিনের পর আমি আর থাকবো না। এই জাহাজের ক্যাপ্টেন তখন তুমিই হবে। কিছুদিন পর ক্যাপ্টেন আর জ্যাকব শহরে ফিরে এলে অনেক মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তারা এখনো সেই রেড মনস্টারকে হত্যা করতে পারেনি। আর ওই রেড মনস্টারটা ছিল শহরের সবচেয়ে বড় বিপদ। এই অবস্থায় রাজা শিকারীদের কাছ থেকে মিশনটি কেড়ে নিয়ে সেনাবাহিনীদের হাতে তুলে দেয়। সেনাবাহিনীদের কাছে ছিল একটি অত্যাধুনিক জাহাজ, যার মাধ্যমে তারা যে কোনো বিপদ সহজেই মোকাবেলা করতে পারত। কিন্তু শিকারীরা এটা মেনে নিতে পারেনি। তারা ভালো করেই জানতো শুধু শক্তিশালী অস্ত্র থাকলে এই কাজ সম্ভব না। অভিজ্ঞতার অভাবে সেনাবাহিনীর পক্ষে এই মিশন সফল করা কঠিন, বরং এতে করে অনেক সৈনিকের জীবন বিপন্ন হতে পারে। এদিকে রানী ক্যাপ্টেনের কথা শুনতে একেবারেই রাজি ছিল না। ঠিক তখনই জ্যাকব রানীর সঙ্গে একটি চুক্তির প্রস্তাব দেয়। সে বলে, দুই দলকে মিশনে যেতে দেওয়া হোক। যদি শিকারীরা হেরে যায় তাহলে তারা আর কখনোই মনস্টার শিকারে যাবে না। জ্যাকবের এই প্রস্তাব রানীর বেশ পছন্দ হয়, তাই তিনি সঙ্গে সঙ্গে এতে সম্মতি দেন। এরপর দুই জাহাজই তাদের বিপজ্জনক অভিযানের উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা দেয়। এদিকে মেইসি চুপি চুপি শিকারীদের জাহাজে উঠে পড়েছিল। অল্প সময়ের মধ্যে সে জ্যাকবের হাতে ধরা পড়ে যায়। মেইসিকে দেখে জ্যাকব ভীষণ অবাক হয়ে যায়, কারণ এর আগেও একবার তার সঙ্গে মেইসি দেখা হয়েছিল, আর তখন থেকেই মেইসি বারবার তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে আসছিল। কিন্তু মেইসি যেহেতু খুবই ছোট, তাই জ্যাকব তাকে বাড়ি ফিরে যেতে বলেছিল। সেই কারণে এবার মেইসি নিজেই চুপি চুপি জাহাজে উঠে পড়ে। তবে জাহাজের ভেতরে তার সাহস দেখে ক্যাপ্টেন শেষ পর্যন্ত তাকে সঙ্গে রাখার অনুমতি দেয়। শুধু তাই নয়, তার নিরাপত্তার জন্য একটি ছোট চাকুও তাকে দেওয়া হয়। চাকুটি হাতে পেতেই মেইসি খুবই খুশি হয়ে যায়। তার মনে হতে থাকে সে যেন সত্যিকারে একজন শিকারী হয়ে উঠেছে, কারণ মনস্টার শিকারী হওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। রাত নামতে সবচেয়ে ভয়ঙ্কর রেড সি মনস্টার হঠাৎ করে জাহাজের সামনে এসে হাজির হয়। সবাই সঙ্গে সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তারা দড়ি ছুঁড়ে মনস্টারকে বেঁধে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয়, কারণ সেই বিশাল দানব দড়ি ধরে পুরো জাহাজটাকে পানির মধ্যে টেনে ঘোরাতে থাকে। এই দৃশ্য দেখে মেইসি দ্রুত সেই দড়িটি কেটে দেয়, ফলে জাহাজটা আবার মুক্ত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই এক প্রচন্ড ধাক্কায় মেইসি আর জ্যাক দুজনেই পানিতে পড়ে যায়। তারা গিয়ে পড়ে সোজা রেড মনস্টারের সামনে। আশ্চর্যের বিষয় হলো মনস্টারটা তাদের কোনো ক্ষতি করে না। আর যখন তারা পানির ওপর ভেসে ওঠে
তখন ক্যাপ্টেন রেগে গিয়ে মেসিকে আঘাত করতে যায়। কারণ তার মনে হয়েছিল মেসির কারণেই পুরো মিশনটা ব্যর্থ হয়েছে। কিন্তু এর আগে যে নৌকায় জ্যাকব আর মেসি ছিল সেই পুরো নৌকাটাকেই মনস্টার আক্রমণ করে গিলে ফেলে। এখানেই ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। মনস্টারের মুখের ভেতরেও জ্যাকব আর মেসি দুজনেই বেঁচে ছিল। ধীরে ধীরে তারা মনস্টারের নাকের ভিতর দিয়ে ওপরে উঠে আসে এটা দেখার জন্য যে দানবটি আসলে কোথায় যাচ্ছে। এমনকি তারা মনস্টারের নাকের ওপর দাঁড়িয়ে কথা বলতে থাকে এবং তাকে মারার পরিকল্পনা করতে থাকে। কিন্তু তারা খেয়ালই করেনি যে জ্যাকবের অস্ত্রটি ইতিমধ্যে মনস্টারের নাকের ভেতরে ঢুকে গিয়েছিল। হঠাৎ ব্যথায় মনস্টারটি জোরে ঝাঁকুনি দেয়। এতে জ্যাকব নিচে পড়ে গিয়ে ঝুলতে থাকে। আসলে তখন মেসি আর জ্যাকব দুজনে একটি রশিতে বাঁধা ছিল। মেসি তখনও মনস্টারের নাকের উপর দাঁড়িয়েছিল। এ সময় দেখা যায় মনস্টারটি মেসিকেও বাঁচিয়ে তার মুখের সামনে এনে ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে মেসিকে খায় না। অন্যদিকে মেসিকে বিপদে পড়তে দেখে জ্যাকব যখন মনস্টারকে আক্রমণ করতে যায় তখন মনস্টারটি পানি ছুঁড়ে জ্যাকবকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। তবুও দুজনের কারোরই কোনো ক্ষতি হয় না। মনস্টারটি চলে যাওয়ার পর মেসির মনে হতে থাকে এই রেড মনস্টারটা আসলে মোটেও খারাপ নয়। কিন্তু জ্যাকব সেটা বিশ্বাস করে না। সে মেসির কথার সঙ্গে একেবারে একমত ছিল না। তার বিশ্বাস ছিল রেড মনস্টারকে এখনই না মারলে ভবিষ্যতে সেটাই তাদের সবাইকে মেরে ফেলবে। সে জোর দিয়ে বলতে থাকে যদি তারা আগে আঘাত না করে তাহলে মনস্টারটাই আগে আঘাত করবে, শহরের ওপর ঝাঁপিয়ে পড়বে এবং সবকিছু ধ্বংস করে দেবে। তাই তার মতে বিপদ আসার আগে এই দানবটাকে শেষ করে দেওয়া উচিত। এরপর দৃশ্য আবার বদলে যায়। ক্যাপ্টেন তখন মনে করছিল যে সেই সি মনস্টার জ্যাকবকে খেয়ে ফেলেছে। জ্যাকব আর বেঁচে নেই। জ্যাকবের মৃত্যুর বদলা নিতে মনস্টারকে মারার নেশায় সে প্রায় পাগল হয়ে যায়। রাগে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে সে খেয়ালই করেনি তাদের জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়েছে। এভাবে চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যে তারা সবাই ওই বিশাল সমুদ্রে তলিয়ে যেতে পারত। অন্যদিকে জঙ্গলের ভেতরে মেসি হঠাৎ করে একটি নীল রঙের কিউট প্রাণীর খোঁজ পায়। প্রাণীটিকে দেখে সে নিজের সঙ্গে রাখতে চায়, কিন্তু জ্যাকব সেটাকে তার হাত থেকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের পায়ের নিচে ছড়িয়ে রয়েছে অনেক বড় বড় ডিম। কিছুক্ষণের মধ্যে সেগুলো ফেটে বেরিয়ে আসে ছোট ছোট বেবি মনস্টার। বেবি মনস্টারগুলো মেসি আর জ্যাকবকে দেখে নিজের পরিবার মনে করে তাদের পিছু করতে থাকে। মেসি আর জ্যাকব যখন পানির দিকে দৌড়াতে থাকে তখন সেই বেবি মনস্টারগুলো তাদের পিছন পিছন ছুটে আসে। এই দৃশ্য দেখে কাছে থাকা একটি বিশাল হলুদ রঙের মনস্টার মনে করে মানুষ দুটো তার বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে, তাই সে তাদের উপর আক্রমণ করতে আসে। প্রথমে তারা বুঝতেই পারছিল না হঠাৎ করে মনস্টারটা কেন তাদের পিছু করছে। ঠিক তখনই মেসির চোখ পড়ে জ্যাকবের পিছে একটি বেবি মনস্টার আটকে রয়েছে। বিষয়টা বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে সেই ছোট্ট মনস্টারকে বের করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। আর এরপর তারা বিপদ থেকে মুক্তি পায়। আর এভাবে তারা অল্পের জন্য একটি মনস্টারের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে পারে। এরপর তারা আবার নৌকায় উঠে পড়ে, কিন্তু সেখানে তাদের সামনে হঠাৎ করে আর একটি মনস্টার এসে দাঁড়ায়। এটি দেখতে অন্য সব মনস্টারের থেকেও বেশি ভয়ঙ্কর। মনস্টারটি হঠাৎ করে তাদের ওপর আক্রমণ করে বসে। এবার এই ভয়ঙ্কর দানবের সঙ্গে লড়াই করে টিকে থাকা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না, কারণ মনস্টারটি ছিল ভীষণ শক্তিশালী। ঠিক সেই সময় আবার হাজির হয় রেড মনস্টার। সে এসে তাদেরকে রক্ষা করে। এরপর রেড মনস্টার তার বিশাল দেহ দিয়ে তাদের নৌকাটি পিঠে তুলে নিয়ে যায়, যেন তাদের যাত্রায় আর কোনো বাধা না আসে। তবে সে তো জানতো না মানুষগুলো কোন পথে যেতে চায়। প্রথমে জ্যাকব তাকে সঠিক দিক দেখানোর জন্য চেষ্টা করে, কিন্তু সে এতে ব্যর্থ হয়। তখন মেসি নিজের হাতের ইশারায় মনস্টারটাকে পথ দেখাতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো মনস্টারটিও মেসির ইশারার দিকে চলতে থাকে। এই পথে এগোতে গিয়ে তারা লক্ষ্য করে রেড মনস্টারের শরীরে অসংখ্য অস্ত্র গেঁথে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল আগেও বহু মানুষ তাদের আক্রমণ করার চেষ্টা করেছিল। মেসি আর জ্যাকব একসঙ্গে মিলে একে একে মনস্টারের শরীর থেকে সব অস্ত্র খুলে ফেলে দেয়। এতে মনস্টারটি আনন্দিত হয়ে ওঠে এবং কৃতজ্ঞতা হিসেবে তাদের মাছ ধরতেও সাহায্য করে। এদিকে জ্যাকব আর মেসি ক্যাপ্টেনের দেওয়া সেই পুরনো বইটি পড়তে শুরু করে। বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে জ্যাকবের কাছে ধীরে ধীরে সত্যটা পরিষ্কার হয়ে ওঠে। সে বুঝতে পারে এতদিন ধরে তারা যেসব মনস্টারের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে সেই যুদ্ধগুলো আসলে প্রয়োজনই ছিল না। মনস্টাররা কখনো মানুষের ক্ষতি করেনি, বরং ইতিহাসের যেসব গল্প মানুষ এতদিন বিশ্বাস করে এসেছে সেগুলো বেশিরভাগই ছিল মিথ্যে। এই সন্দেহ আরো গভীর হয় যখন তারা বইয়ের ভেতরে ধ্বংস হয়ে যায় একটি শহরের নাম পড়ে ফেলে।
তখন তারা উপলব্ধি করে আজ পর্যন্ত এই দুনিয়ার কোনো শহর মনস্টারের হাতে ধ্বংস হয়নি, বরং মানুষের লোভ, হানাহানি আর যুদ্ধই শহরগুলোকে ধ্বংস করেছে। এই উপলব্ধি মেইসির মনে এক বড় প্রশ্ন জাগিয়ে তোলে। সে ভাবে, তাহলে এই মিথ্যে যুদ্ধের সূচনা কে করেছিল? অন্যদিকে শিপের ক্যাপ্টেন তখন রেড মনস্টারকে হত্যা করে জ্যাকবের মৃত্যুর বদলা নিতে চায়, সেই সঙ্গে সেনাবাহিনীদেরকেও হারাতে চায়। এই উদ্দেশ্যে সে এক ডাইনি শরণাপন্ন হয়। ডাইনিটি তাকে মিশন শেষ করার জন্য একটি ভয়ঙ্কর বিষাক্ত রকেট বানিয়ে দেয়। বিনিময়ে সে ক্যাপ্টেনের সারা জীবনের সব সুখ কেড়ে নেওয়ার শর্ত রাখে। প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে ক্যাপ্টেন সেই চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সেনাবাহিনী ও শিকারীদের দুই জাহাজই এখন মনস্টারের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সেনাবাহিনীর জাহাজ দেখতে পেয়ে মনস্টারটি প্রচন্ড রেগে যায়। সে এক লাফে অত্যাধুনিক আর্মি শিপটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। ঠিক তখনই জ্যাকব তাকে থামাতে বন্দুক দিয়ে গুলি করে। এতে মনস্টারটি জ্যাকবের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারার উদ্দেশ্যে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন ডাইনির দল বিষাক্ত রকেট দিয়ে মনস্টারকে আঘাত করে। সে মনস্টারটাকে দড়ি দিয়ে বেঁধে নিজের বোটের সঙ্গে যুক্ত করে শহরের দিকে নিয়ে যেতে শুরু করে। এদিকে জ্যাকব ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে এই মনস্টারটাই তাদের দুজনের জীবন একবার নয় বহুবার বাঁচিয়েছে। সে বারবার বলে রেড মনস্টার আসলে খারাপ নয়, বরং সে একজন ভালো মনস্টার। কিন্তু ক্যাপ্টেন কোনো কথা শুনতেই রাজি হয় না। উল্টো সে তাকে গালিগালাজ করতে শুরু করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। এসব কিছু দেখে মেইসি ভীষণ কষ্ট পায়। এরপর সে বোটে থাকা আরেক মেয়েকে বোঝানোর চেষ্টা করে মনস্টাররাও ভালো হতে পারে। তখন সে মেয়েটি জানায় সে মনস্টারদের ব্যাপারে অনেক কিছুই জানে। এরপর মেইসি বলে সে একটা প্রশ্নের উত্তর জানতে চায়, এই মিথ্যে যুদ্ধটা আসলে কে শুরু করেছিল? ঠিক তখনই সে বইয়ের ওপরে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পায়। শহরে পৌঁছে সে অবাক হয়ে দেখে সেই একই চিহ্ন প্রাসাদের উপরে আছে। তখনই মেইসি বুঝে যায় এই ভুয়া যুদ্ধের সূচনা হয়েছিল এই শহর থেকেই। অন্যদিকে শহরে পৌঁছে ক্যাপ্টেন রেড মনস্টারটাকে রাজা আর রানীর সামনে হাজির করে। সে গর্ব করে বলে, আমরা যুদ্ধে জিতেছি। আমাদের সেনাবাহিনীর জাহাজ এক মিনিটও ওই মনস্টারের সামনে টিকতে পারেনি। এই দৃশ্য দেখার জন্য শহরের সব মানুষ সেখানে জড়ো হয়ে যায়। ক্যাপ্টেন সবার সামনে মনস্টারটাকে মেরে নিজের বীরত্ব প্রমাণ করতে চায়, কিন্তু জ্যাকব আবারও বলে এই মনস্টার মোটেও খারাপ নয় এবং তাকে থামানোর চেষ্টা করে। এতে ক্যাপ্টেন রেগে গিয়ে জ্যাকবকে পানিতে ফেলে দেয়। এদিকে মেইসি চুপি চুপি মনস্টারকে মুক্ত করার জন্য তার বাঁধা দড়িগুলো কাটতে থাকে। তখন সেই মেয়েটি এসে মেইসিকে থামানোর বদলে সেই দড়িটি কেটে দেয়। এর ফলে শেষ পর্যন্ত মনস্টারটি মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে মনস্টারটি রেগে গিয়ে ক্যাপ্টেনকে খেতে যাচ্ছিল। ঠিক তখনই মেইসি তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি যদি তাকে মারো তাহলে এই যুদ্ধ কখনোই শেষ হবে না। এরপর মেইসি আর জ্যাকব দুজনেই মনস্টারের ওপর উঠে পড়ে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। মেইসি তখন সবার সামনে বলে, মনস্টাররা আসলে ভালো। কোনো মনস্টারই কখনো মানুষকে অকারণে আক্রমণ করেনি। শহরের মানুষ এতদিন যে হিংস্র ইতিহাসের গল্প পড়ে এসেছে সবই মিথ্যে ছিল। এই ভুয়া ইতিহাস তৈরি করেছিল রাজা, যাতে মনস্টার মারার নামে সে মানুষের মনে ভয় ধরে রাখতে পারে। মেইসি আরো বলে, মনস্টাররা আমাদের দেখে ভয় পেয়ে আত্মরক্ষার জন্য আক্রমণ করে। তারা আসলে নিজেদের বাঁচাতে চায়। নিজের সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে রাজা রেগে গিয়ে মেইসিকে চুপ থাকতে বলে, কিন্তু মেইসি থামে না। তখন রাজা তার জেনারেলকে হুকুম দেয় যে মনস্টারকে মেরে ফেলতে, কিন্তু জেনারেল জানতো মেইসি সত্য বলছে, তাই সে মনস্টারকে মারে না। শুধু তাই নয়, শহরের মানুষ মেইসির কথা বিশ্বাস করে এবং সবাই মিলে মনস্টারকে বাঁচিয়ে দেয়। এভাবেই অবশেষে মানুষ আর মনস্টারের মধ্যকার যুদ্ধ থেমে যায়। মনস্টাররা আবার স্বাধীনভাবে বাঁচতে শুরু করে। আর মেইসির তো কোনো পরিবার ছিল না। তাই সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি জ্যাকব মেইসি আর সেই কিউট প্রাণীটিকে নিয়ে একসঙ্গে একটি নতুন পরিবার গড়ে তোলে। আর এই সুন্দর ঘটনার মাধ্যমে গল্পটির হ্যাপি এন্ডিং হয়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।